প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা শ্রমিক দল সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা দেখছি যে 10 নম্বর যে 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হকের সেই নির্বাচনী প্রচারণায় সুন্দর একটি নির্বাচনী প্রচার কেন্দ্র অফিসে আমরা আসলাম। বিলাল ভাই, একটু আজকে আপনাদের যে পদক্ষেপ নির্বাচনী প্রচারণা বিষয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঢাকা 16 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের পল্লবী রূপনগর মাটি ও মানুষের প্রিয় নেতা শ্রদ্ধেয় আমিনুল হক ভাইয়ের আজকে নির্বাচনী প্রচারণা আছে 3 নম্বর ওয়ার্ডে। ভাই নিজে উপস্থিত হবেন। আমাদের পল্লবী থানার শ্রমিক দল ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক দিয়ে কাজ করছেন প্রতিটি প্রিয় নেতৃবৃন্দ, এবং আমরা আমাদের বিজয় সুনিশ্চিত না করা পর্যন্ত ধানের শীষের বিজয় পল্লবী থানার শ্রমিক দল ঘরে ফিরে যাবে না। বিজয় সুনিশ্চিত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, একটা কথা জানতে চাই যে ঢাকা 16 আসন পল্লবী থানা রূপনগর থানা নিয়ে গঠিত এই 16 আসন, এতটা নির্বাচনের আগেই কিন্তু এতটা জনপ্রিয়তা আমিনুল হক সাহেবের কেন? আমিনুল ভাইয়ের একটা ব্যক্তি ইমেজ আছে। উনি বাংলাদেশ ফুটবল দলের সাবেক জনপ্রিয় অধিনায়ক ছিলেন, সেরা গোলরক্ষক ছিলেন। ওনার হাত দিয়েই তো বাংলাদেশের মানচিত্র বিশ্বের পরিচিত হয়েছিলেন সাবজীয় অধিনায়ক আমাদের আমিনুল হক ভাই। উনি একজন ভদ্র পরিচ্ছন্ন মানুষ। উনি যখন ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়ে এসেছেন, বিএনপিতে যোগদান করেছেন, তখন থেকেই সে দেশের মানুষের জন্য কাজ করছেন। আমাদের এই পল্লবী রূপনগর প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে আপনার মানুষের কাছে উনি গিয়েছেন, সুখে দুঃখে উনি সবার সুখ দুঃখ সে ভাগ করে নিয়েছেন। উনি তো জনপ্রিয় হবে। এই যে আমরা ইতিমধ্যে দেখছি নির্বাচনে বিজয়ী ছাড়াই 16 আসনের অভিভাবক হিসেবে কিন্তু দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ 1 বছর ধরে। যে ওয়ার্ডে বা যেই এলাকাতে পানির পাম্প সেখানে পানির পাম্প বসিয়ে দিয়েছে, এবং যার চিকিৎসা দরকার, যার বাসস্থান দরকার, যার চীনের একটি ঘর দরকার, এই এত কিছু করেছেন নির্বাচন ছাড়াই। তো এই যে মানুষের মধ্যে মানবিকভাবে আমিনুল হকের ভূমিকা, এটা আপনারা কেমন দেখছেন? হ্যাঁ, আমি তো আগেই বলেছি, উনি আপনার মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। মানুষের কী সমস্যা, মানুষের দুঃখ উনি নিজের দুঃখ মনে করেছেন, মানুষের কষ্ট উনি নিজের কষ্ট মনে করে ওনার সর্বাত্মক দিয়ে উনি এই 16 আসনের মানুষের পাশে দাঁড়িয়েছেন। 16 আসনের মানুষ তাকে আগেই বিজয়ী বলে আমি মনে করি ঘোষণা করেছেন মন থেকেই। যদি আমিনুল হক সাহেব বিজয়ী হয়ে আসেন, এমপি হয়ে আসেন, আপনাদের এই 3 নং ওয়ার্ডে বা পল্লবী থানাধীন এলাকায় কী কী সহযোগিতা দরকার মনে করেন? আমি মনে করি প্রথমত আমাদের 16 আসনে একটি সরকারি হাসপাতাল বিশেষ করে প্রয়োজন। শিক্ষা ব্যবস্থায় আরও মান দরকার। খেলাধুলা, এগুলো ভাই নিজেই উদ্যোগ আছে। আর আমাদের কিছু অসহায় মানুষ যারা বস্তিবাসী আছে, যাদের ঘর বাড়ি নাই, তাদের কিছু পুনর্বাসন করা, এটাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমিনুল হক সাহেবের নির্বাচনী প্রচারণামূলক যে কর্মসূচি, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। মুরব্বীরা ছাড়া কেউ সামনে যাবেন না। মিডিয়ার বাইরে আরেকটু দূরে যান, আপনারা একটু পিছনে থাকেন। আর